বৃষ্টিতে জবুথবু রক্তজবা। আজ বেলা 2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো হালকা বৃষ্টি ঝরছে। কথা বলছি আমাদের সোনারং তরুছায়ার কনকচাপা চত্বর থেকে। আজ এই চত্বরটি উদ্বোধনের 4 বছর পূর্ণ হলো। 2022 সালের আজকের তারিখে বরেণ্য কণ্ঠশিল্পী, রন্ধনশিল্পী, বৃক্ষপ্রেমী, লেখক রুমানা মোর্শেদ কনকচাপা আপা এই চত্বরটি উদ্বোধন করেন। জীবদ্দশায় কারো নামে একটি স্থানকে নামকরণ করা অনেক বড় একটি প্রাপ্তির বিষয় আমি মনে করি আমার দিক থেকেও, এবং আমি মনে করি কনকচাপা আপার দিক থেকেও। তার নামে কেন নামকরণ করা? আমরা যখন সোনারং তরুছায়া যাত্রা শুরু করেছিলাম 2012 সালের 23শে জুন, তার নিকটতম সময়ে উনি আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হন এবং আমাদের বিভিন্ন পোস্ট তাকে আকৃষ্ট করে, তার বিভিন্ন কমেন্টসে বুঝতে পারি। এবং এক সময় হৃদ্যতা আরও বাড়ে, আমাদের উপর একটি ডকুমেন্টারি তৈরি করলেন মোনালিসা দাশগুপ্ত। উনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা। তখন সেই তথ্যচিত্রে কনকচাপা আপা আমাদের সম্পর্কে বলেছিলেন, সব জবাই দেখতে পাচ্ছেন জবুথবু হয়ে আছে। আমাদের আজকে এটি কর্মসূচি ছিল, আমরা শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপর দেব এরকম ভেবেছিলাম। আমরা কয়েকটি গাছের চারা রোপণ করব এমনও ভেবেছিলাম, যা বৃষ্টিজনিত কারণে পণ্ড হলো। এমনতর আবহাওয়া 2022 সালের সেই 18 জুনও ছিল, যেদিন কনকচাপা আপা আমাদের সোনারং তরুছায়ার কম্পাউন্ডে পা রেখে আমাদেরকে ধন্য করেন। আমরা অবশ্য সুযোগ পেয়েছিলাম বিকেলের দিকে বৃষ্টিহীন একটি পরিবেশে আমাদের আনুষ্ঠানিকতা পরিচালনার। তো চতুর্থ বার্ষিকীর দিনে কনকচাপা চত্বর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, যারা আমাদের শুভানুধ্যায়ী এবং যারা বৃক্ষপ্রেমী। আমরা আগামীকাল আমাদের কর্মসূচিকে বাস্তবায়নের প্রচেষ্টা চালাবো এবং পরবর্তী কয়েকদিনেও চালাবো। আগামী 23শে জুন সোনারং তরুছায়া প্রতিষ্ঠার 14তম বার্ষিকী, সেদিন পর্যন্ত গড়াতে পারে আমাদের এই কার্যক্রম, হোক না কয়েকদিন ব্যাপী। কনকচাপা চত্বরকে আমরা আরেকটু গুছিয়ে ফেলবো। এই বর্ষা থাকতে থাকতে কাজ শুরু হবে এবং আমরা আশা করি এই সেপ্টেম্বর অক্টোবর যখন শরৎকাল আমাদের ঋতুতে, তখন একটি পর্যায়ে আমরা এটাকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।